কোরবানি কাদের উপর ওয়াজিব? আমার উপর কোরবানি ওয়াজিব কিনা, আপনাদের উপরে কোরবানি ওয়াজিব কিনা, তার আগে কোরবানি ওয়াজিব হওয়ার পূর্ব শর্তসমূহ আমাদের জানা উচিত। কোরবানি কাদের উপর ওয়াজিব? 1 নম্বর, প্রাপ্তবয়স্ক, অর্থাৎ কোনো নাবালক শিশুর উপরে কোরবানি ওয়াজিব নয়। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য তাকে প্রাপ্তবয়স্ক হতে হবে। আর প্রাপ্তবয়স্কর সীমানা হচ্ছে ছেলে কিংবা মেয়ে, তাদের প্রাপ্ত বয়স হওয়ার আলামতগুলো যদি তাদের দেহে প্রকাশ পায় তাহলেই সেই প্রাপ্তবয়স্ক বলে গণ্য এবং তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। দ্বিতীয়ত, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, অর্থাৎ পাগল কিংবা ভারসাম্যহীন এদের উপরে কোরবানি ওয়াজিব হবে না। তৃতীয়ত, মুসলিম নরনারী, নারী হোক পুরুষ হোক, ভিন্ন ভিন্নভাবে উভয়ের উপরে কোরবানি ওয়াজিব হবে। চতুর্থ, আর্থিকভাবে সামর্থ্যবান হওয়া, যারা আর্থিকভাবে সামর্থ্যবান তাদের উপরে কোরবানি ওয়াজিব হবে। এখন কতটুকু টাকা পয়সা থাকলে, অর্থ সম্পদ থাকলে তার উপরে কোরবানি ওয়াজিব? কোরবানির ওয়াজিব হওয়ার শর্ত এবং যাকাত ফরজ হওয়ার শর্ত প্রায় একই, তবে পার্থক্য হচ্ছে যাকাত ফরজ হয় ন্যূনতম 52.5 তোলা রূপার সমতুল্য অর্থ যদি অতিরিক্ত হিসেবে নিত্য প্রয়োজনীয় খরচ বাদে 1 বছর অতিবাহিত হয়, তখন তার উপর যাকাত ওয়াজিব, যাকাত ফরজ। কিন্তু কোরবানি হচ্ছে একই অর্থ, শুধুমাত্র 3 দিন যদি কারো মালিকানায় থাকে অতিরিক্ত হিসেবে, জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিনের মধ্যে কমপক্ষে কারো কাছে যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ অর্থ সম্পদ থেকে থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। নাবালেগ শিশুর উপরে কোরবানি ওয়াজিব না। কোরবানির পশুতে তাদের নাম দেয়াটা ওয়াজিব না, তবে যদি কেউ দেয় তাহলে সেটা মুস্তাহাব হিসেবে আদায় হয়ে যাবে। মুসাফিরের উপরে কোরবানি ওয়াজিব নয়। যারা কোরবানির দিনগুলোতে মুসাফির হালতে থাকবে তাদের উপর কোরবানি ওয়াজিব না। তবে কোরবানিকে ফাঁকি দেওয়ার জন্যে কেউ যদি ইচ্ছাকৃতভাবে মুসাফির সাজে তাহলে এটার কারণে সে প্রতারণা করলো ইসলামের সাথে, এটা করা যাবে না। কোরবানি ওয়াজিব হয়েছে এমন কোনো ব্যক্তি কিন্তু তার কাছে নগদ টাকা নেই, তিনি যদি ঋণ করে কোরবানি আদায় করে তাহলেও তার কোরবানি আদায় হয়ে যাবে। তবে এই ঋণটা যেন বৈধ ঋণ হয়, সুদের উপরে যেন ঋণ না হয়। কোরবানি ওয়াজিব নয় এমন কোনো কোরবানি ওয়াজিব নয় এমন কোনো ব্যক্তি যদি কোরবানির ইচ্ছা করে এবং কোরবানির পশু ক্রয় করে তাহলে তার উপর কোরবানিটা ওয়াজিব হয়ে যায়, তাকে কোরবানি দিতে হবে। এবার আপনারাই যাচাই বাছাই করুন যে আমার উপরে কিংবা আপনাদের উপরে কোরবানি ওয়াজিব কিনা। যদি কোরবানি ওয়াজিব হয় তাহলে আপনাদেরকে অবশ্যই কোরবানি দিতে হবে। আপনার উপর ওয়াজিব হলে আপনার পক্ষ থেকে বড় পশুতে উট, মহিষ, গরু ইত্যাদিতে ন্যূনতম একটি শরীক আপনার থাকতেই হবে। আর যদি ছোট পশু হয়, ছাগল, ভেড়া, দুম্বা, তাহলে আপনাকে সেই অর্থ দিয়ে একাই একটি পশু কিনে সেটাকে কোরবানি দিতে হবে। 2 নম্বর, শরীকগণের মাসআলা।
কোরবানি যারা শরীকে দেবেন তাদের জন্য জানা আবশ্যক। আমরা যাদেরকে শরীক করব কোরবানিতে, অথবা যাদের সাথে শরীক হব কোরবানিতে, ওই শরীকগণের প্রত্যেকের নিয়ত বিশুদ্ধ হতে হবে। আর সেই নিয়তটা হবে যে কেবলমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আমরা কোরবানি করছি। এটা কোনো লোক দেখানো কিংবা সামাজিকতা রক্ষার কোরবানি নয়। এই নিয়তটা পরিশুদ্ধ হতে হবে। দ্বিতীয়ত, কোরবানির দেয়ার টাকাটা হালাল টাকা হতে হবে। হারাম টাকায় কোরবানি দিলে কোরবানি হবে না। আর শরীক নির্বাচনের ক্ষেত্রে যারা দিনদার, পরহেজগার, মুত্তাকি, নামাজি, এদেরকেই কোরবানির শরীক করাটাই কাম্য। 4 নম্বরে, কোরবানির শরীকদের মধ্যে কেউ যদি টাকা পয়সা কম বেশি দেয়, সকলের আর্থিক অবস্থা সমান থাকে না। কেউ যদি চিন্তা করে যে ধরেন 3 ভাই আছে, তারা 90,000 টাকা দিয়ে কোরবানি দিবে। এখন 2 ভাই 30,000 করে 60,000 টাকা দিল, কিন্তু আরেকজন 30,000 টাকা দেওয়া সম্ভব না, সে 20,000 টাকা দিল। তো বাকি 10,000 টাকা যদি অন্যরা মিলে দিয়ে দেয় তাহলে কোরবানি আদায় হয়ে যাবে। তবে টাকা কম বেশি দেওয়াটা জায়েজ আছে। শরীকগণের মধ্যে স্বতঃস্ফূর্ততার সাথে সম্মতিক্রমে টাকা পয়সা কম দেওয়া যাবে, এতে সমস্যা নেই। কিন্তু গোশত বন্টনের ক্ষেত্রে কম বেশি করা যাবে না। যে আমি 10,000 টাকা কম দিয়েছি, এজন্য আপনাকে 10 কেজি কম দেয়া হবে, এটা করা যাবে না। এটা করলে তার কোরবানি হবে না। সুতরাং এই মাসালাটা হচ্ছে শরীকগণ চাইলে সম্মতিক্রমে তাদের আর্থিক অবস্থার বিবেচনায় টাকা পয়সা কম বেশি দিতে পারবে, এতে কোনো সমস্যা নেই।